হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল মৌয়ের সাথে রান্না বান্না। বাড়িতে কোনো বিশেষ আয়োজন বা ঘরোয়া অনুষ্ঠান, পূজা ইত্যাদিতে নিজের হাতে মিষ্টি বানিয়ে ঠাকুরকে নিবেদন করতে যারা পছন্দ করেন তারা অবশ্যই আজকের রেসিপিটি দেখবেন। আজকে শেয়ার করব রসরাজ। এই মিষ্টির নাম রসরাজ কেন হলো তা ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটি সাপোর্ট করবেন। প্যানে দিয়ে দিলাম ফুল ক্রিম দুধ 500 ml। এই রসরাজ মিষ্টি শুধুমাত্র ফুল ক্রিম দুধ দিয়েই করবেন। আমি দুধটা ফ্রিজে রেখেছিলাম বলে ভালো করে গরম করে নেব। দুধ ফুটতে শুরু করেছে, এবার গ্যাসের আঁচটা বন্ধ করে দিলাম, কারণ আমি একটা নরম ছানা তৈরি করব। এইভাবে তোলা পড়া করে দুধ সামান্য ঠান্ডা করে নিতে হবে। 1.5 চামচ ভিনিগারের সাথে 1.5 চামচ জল মিশিয়ে দুধের মধ্যে দিয়ে দিলাম। আপনারা যেভাবে দুধ থেকে ছানা তৈরি করেন সেইভাবেও করতে পারেন, তবে খুব গরম দুধে কখনোই ছানা কাটবেন না, নাহলে ছানা শক্ত হয়ে যাবে। আর ছানা তৈরি করার পর খুব বেশি ঠান্ডা জল দিয়ে ধোবেন না, অনেক সময় তাতেও ছানা শক্ত হয়ে যায়। এবার ছানা থেকে ভালো করে জল ঝরিয়ে নেব। এদিকে ফ্রাইং প্যানে দিয়ে দিলাম গাওয়া ঘি। ঘি মেল্ট হয়ে গেছে, একদম কম আঁচে রেখে দিয়ে দিলাম নারকেল কোড়া 1/2 কাপ মতন। এখানে নারকেল আপনারা ইচ্ছে মতো বাড়াতে পারেন। 1 মিনিট মতন হালকা আঁচে ভেজে নেব। খুব সাবধানে ভাজতে হবে যাতে নারকেল কোড়া পুড়ে না যায়। দিয়ে দিলাম 1/2 কাপ দুধ, ভালো করে মিশিয়ে নিয়ে এবার দিয়ে দেব 3 চামচ মতন সুগার পাউডার। আপনারা বেশি মিষ্টি খেতে পছন্দ করলে চিনির পরিমাণটা বাড়াতে পারেন। চিনি মেল্ট হয়ে যাওয়াতে দুধ পাতলা হয়ে গেছে। এবার দিয়ে দিলাম আমুলিয়া গুঁড়ো দুধ, পরিমাণে 40 গ্রাম হবে। এই গুঁড়ো দুধের পরিবর্তে আপনারা খোয়া ক্ষীর দিতে পারেন, পরিমাণ ওই একই থাকবে 40 গ্রাম। যদি আপনারা 1 লিটার দুধের ছানা দিয়ে করেন তাহলে এই সব উপকরণের পরিমাপ দ্বিগুণ হয়ে যাবে। এই দেখুন, মোটামুটি 7 থেকে 8 মিনিট লাগলো, মিশ্রণ ঘন হয়ে গেছে। সামান্য ফুড কালার দিয়ে দিলাম, এটা পুরোপুরি অপশনাল, তবে এটা দিলে মিষ্টি দেখতে আকর্ষণীয় হয়। এই মিশ্রণ সম্পূর্ণ ঠান্ডা করে নিতে হবে। এবার এদিকে চিনির রস বানিয়ে নেব। 150 গ্রাম মতন চিনি দিয়ে দিলাম আর সমপরিমাণে 150 ml জল দিয়ে দিলাম। একটা চটচটি চিনির রস তৈরি করতে হবে, কোনো 1 তার বা 2 তার করার দরকার নেই। ঠিক অনেকটা পান্তুয়া বা রসগোল্লার জন্য যেরকম ঘনত্বের রস তৈরি করতে হয় সেই রকম। চিনির রস একদম তৈরি হয়ে গেছে। এই চিনির রস গরম রাখতে হবে, তাহলে মিষ্টিগুলো অতি সহজেই রস সোক করতে পারবে। এদিকে এই নারকেলের মিশ্রণ একদম ঠান্ডা হয়ে গেছে। এবার মিশিয়ে দিলাম পেস্তা কুচি। এই পেস্তা কুচির পরিবর্তে আপনারা কিশমিশ বা কাজু বাদামের ব্যবহারও করতে পারেন। মিষ্টির জন্য পুর রেডি। ছানার জল একদম ঝরে গেছে, একটা প্লেটে ঢেলে দিলাম। দেখুন বন্ধুরা, ছানা খুবই সফট হয়েছে। 500 ml থেকে মোটামুটি 1 কাপ মতন ছানা পাওয়া গেছে। 2 চামচ মতন সুগার পাউডার দিয়ে দিলাম। টোটাল 40 গ্রাম গুঁড়ো দুধ দিয়ে দিলাম। দিয়ে দিলাম 10 গ্রাম ময়দা আর সমপরিমাণে 10 গ্রাম মতন সুজি দিয়ে দিলাম। ময়দার সুজির পরিমাণটা একদম সমান রাখতে হবে। এখানে আমি উইকফিল্ডের বেকিং পাউডার ব্যবহার করেছি, ছোট চামচের 1 চামচ মতন। অত্যধিক পরিমাণে বেকিং পাউডারের ব্যবহার করবেন না, না হলে মিষ্টি ফেটে যেতে পারে। এবার ভালো করে মাখতে হবে, বেশ 15 মিনিট ধরে মেখে নিলে ভালো, এতে মিশ্রণটা একদম মসৃণ হয়ে যাবে। এখানে আমি ছানার মিশ্রণটা দুধ দিয়ে মেখে নিলাম। টোটাল 2 থেকে 3 চামচ দুধের ব্যবহার করেছি। হাতে সামান্য ঘি মাখিয়ে আবারও একবার মেখে নিচ্ছি। ছানার এই ডো খুব সফট তৈরি হয়েছে। এইভাবে 10 মিনিট রেখে দেব, ডো সেট হয়ে যাবে। ছানার এই ডো একদম সেট হয়ে গেছে। এবার হাতে ঘি মাখিয়ে সামান্য করে নিয়ে গোল করে নেব। ছোট বড় যেরকম ইচ্ছে সেরকম সাইজ করতে পারেন। নারকেলের যে পুরটা বানিয়েছিলাম সেই পুরটা ভরে দিলাম আর ভালো করে একটা গোল শেপ দিয়ে দিলাম। এই দেখুন, একদম মসৃণ বলের মতন তৈরি হয়ে গেল। এই ছানার মিশ্রণের মাখাটা যত ভালো হবে মিষ্টি তত সফট তৈরি হবে আর শেপ দিতেও সুবিধা হবে। এবার এই ছানার বলগুলো ভেজে নিতে হবে। তেলের তাপমাত্রা চেক করার জন্য আমি অলরেডি একটা ভেজে দেখে নিলাম। তেল খুব হালকা থেকে মাঝারি গরম করতে হবে, খুব বেশি গরম তেলে ভাজবেন না, নাহলে পুড়ে যেতে পারে। অনেকটা গোলাপ জামুন বা পান্তুয়া ভাজার মতনই ধীরে ধীরে ভাজতে হবে। সম্ভব হলে আপনারা ডুবো তেলে ভাজবেন, তাহলে মিষ্টির শেপগুলো ভালো থাকবে।
ক্রমশ নাড়াচাড়া করে যেতে হবে যাতে চারদিক থেকে সমান ভাজা হয়। এই দেখুন ক্রমশ নাড়াচাড়া করার জন্য কালারটা সমানভাবে একই রকম এসছে। ভাজা হয়ে গেল। এবার তেল ঝরিয়ে তুলে সঙ্গে সঙ্গে গরম চিনির রসের মধ্যে দিয়ে দিলাম। চিনির রস যদি ঠান্ডা হয়ে যায় আবারও সামান্য গরম করে নেবেন, তাহলেই হবে। ভালো করে রসে মাখিয়ে নিলাম। এই গরম চিনির রসে 3 ঘন্টা মতন ভিজিয়ে রাখলে সবথেকে ভালো। বাকি ছানার বলগুলোকেও একই রকমভাবে ভেজে নেব। আমি আপনাদেরকে একটা মিষ্টি কেটে দেখাচ্ছি। এই দেখুন ভিতর পর্যন্ত রস সোক করেছে, তবে চিনির রসে আরও কিছুক্ষণ যদি রাখা যায় আরও সফট হয়ে যাবে। তৈরি হয়ে গেল রসরাজ। 2 সপ্তাহ ফ্রিজে রেখে খেতে পারবেন। এই মিষ্টি ভালো থাকবে। আজকের এই মিষ্টির রেসিপি রসরাজ যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন আর সেই সাথে শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।